ঝাঁকে ঝাঁকে ধরা পড়েছে ইলিশ। ট্রলারে এলো ১০২ মণ ইলিশ। ১০২ মণ ইলিশ নিয়ে আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে এসেছে একটি মাছ ধরা ট্রলার। আজ সকালে এসব মাছ আলিপুরে মেসার্স কামাল ফিশ নামের একটি মৎস্য আড়তে নিয়ে আসা হয়। পরে মাছগুলো নিলামের মাধ্যমে বিক্রি হয় ১৯,২০,৩০০ টাকায়। ট্রলারটি ঘাটে ফিরে আসার পর মাছের খবর শুনে উৎসুক জনতা ভিড় করেছে আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে। খোঁজ নিয়ে জানা গেছে এফবি নাহিদা আক্তার নামের মাছ ধরা ট্রলারটি গত ১৬ই সেপ্টেম্বর আলিপুর ঘাট থেকে সমুদ্রে ফিশিং করতে যায়। ৩ দিন সমুদ্রের বিভিন্ন এলাকায় জাল ফেলে কাঙ্ক্ষিত মাছ পায়নি। আজ জাল ফেলে ১০২ মণ মাছ পেয়েছে। মাছগুলো আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে নিয়ে এসে ৩টি সাইজে আলাদা করা হয়। তবে মাছের সাইজ ছোট হওয়ায় দাম কম পেয়েছে। ৬০০ গ্রাম থেকে ৮০০ গ্রাম ওজনের মাছ প্রতি মণ ২৫,০০০ টাকা, ৪০০ গ্রাম থেকে ৫০০ গ্রাম ওজনের প্রতি মণ মাছ ২০,০০০ টাকা এবং ছোট সাইজের প্রতি মণ মাছ ১৫,০০০ টাকা দরে বিক্রি হয়েছে। অন্যান্য বিভিন্ন প্রজাতির মাছ ৩ লাখ টাকা বিক্রি হয়েছে। সব মিলিয়ে ১৯,২০,৩০০ টাকা হয়েছে। মাছগুলো মূলত কুয়াকাটা থেকে পূর্ব দক্ষিণ দিকে ৯৫ কিলোমিটার গভীর সমুদ্রে ধরা পড়ে। ট্রলারের মাঝি আব্দুর রহিম ব্যাপারী বলেন, ৫ দিন আগে আমরা ২০ জন জেলে মাছ ধরতে সাগরে যাই। প্রথম দিকে তেমন একটা মাছ পাচ্ছিলাম না, অনেকটা হতাশা নিয়েই সাগরে জাল মারছিলাম। এভাবেই মারতে মারতে আরও একটু গভীরে গিয়ে জাল ফেলার পর সেখানে আমাদের জালে ইলিশের একটি ঝাঁক ধরা পড়ে। ট্রলার বোঝাই করে আমরা ঘাটের দিকে ফিরে আসি। মাছের সাইজ বড় হলে কমপক্ষে ৫০ লাখ টাকা বিক্রি হতো। এফবি নাহিদা আক্তার ট্রলারের মালিক আব্দুল মান্নান ব্যাপারী বলেন, অনেক দিন ধরে সাগরে খুব কম মাছ ধরা পড়ছে, আমাদের লোকসান গুনতে হচ্ছিল। এই মাছ বিক্রি করে আগের লোকসান কিছুটা কাটিয়ে উঠতে পারবো। আলিপুরের মৎস্য ব্যবসায়ী কামাল ব্যাপারী বলেন, এই ট্রলারটি চলতি মৌসুমে তেমন একটা মাছ পায়নি। বৈরী আবহাওয়ার কারণে টানা ১০ দিন ঘাটে বসেছিল। আবহাওয়া মাছ ধরার অনুকূলে আসলে ট্রলারটি সমুদ্রে যায় গত সোমবার। আলহামদুলিল্লাহ ১০২ মণ মাছ নিয়ে ঘাটে এসেছে। আশা করি সমুদ্রে থাকা সব জেলেরাই ভালো মাছ পাবেন। কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, বৈরী আবহাওয়ার কারণে জেলেরা বন্দরে অবস্থান করছিল। বর্তমানে আবহাওয়া মাছ ধরার অনুকূলে আছে। আশা করছি প্রত্যেকটি ট্রলারে কাঙ্ক্ষিত ইলিশ মাছ ধরা পড়বে। ঝাঁকে ঝাঁকে ধরা পড়েছে ইলিশ। ট্রলারে এলো ১০২ মণ ইলিশ। ১০২ মণ ইলিশ নিয়ে আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে এসেছে একটি মাছ ধরা ট্রলার। আজ সকালে এসব মাছ আলিপুরে মেসার্স কামাল ফিশ নামের একটি মৎস্য আড়তে নিয়ে আসা হয়। পরে মাছগুলো নিলামের মাধ্যমে বিক্রি হয় ১৯,২০,৩০০ টাকায়। ট্রলারটি ঘাটে ফিরে আসার পর মাছের খবর শুনে উৎসুক জনতা ভিড় করেছে আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে। খোঁজ নিয়ে জানা গেছে এফবি নাহিদা আক্তার নামের মাছ ধরা ট্রলারটি গত ১৬ই সেপ্টেম্বর আলিপুর ঘাট থেকে সমুদ্রে ফিশিং করতে যায়। ৩ দিন সমুদ্রের বিভিন্ন এলাকায় জাল ফেলে কাঙ্ক্ষিত মাছ পায়নি। আজ জাল ফেলে ১০২ মণ মাছ পেয়েছে। মাছগুলো আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে নিয়ে এসে ৩টি সাইজে আলাদা করা হয়। তবে মাছের সাইজ ছোট হওয়ায় দাম কম পেয়েছে। ৬০০ গ্রাম থেকে ৮০০ গ্রাম ওজনের মাছ প্রতি মণ ২৫,০০০ টাকা, ৪০০ গ্রাম থেকে ৫০০ গ্রাম ওজনের প্রতি মণ মাছ ২০,০০০ টাকা এবং ছোট সাইজের প্রতি মণ মাছ ১৫,০০০ টাকা দরে বিক্রি হয়েছে। অন্যান্য বিভিন্ন প্রজাতির মাছ ৩ লাখ টাকা বিক্রি হয়েছে। সব মিলিয়ে ১৯,২০,৩০০ টাকা হয়েছে। মাছগুলো মূলত কুয়াকাটা থেকে পূর্ব দক্ষিণ দিকে ৯৫ কিলোমিটার গভীর সমুদ্রে ধরা পড়ে। ট্রলারের মাঝি আব্দুর রহিম ব্যাপারী বলেন, ৫ দিন আগে আমরা ২০ জন জেলে মাছ ধরতে সাগরে যাই। প্রথম দিকে তেমন একটা মাছ পাচ্ছিলাম না, অনেকটা হতাশা নিয়েই সাগরে জাল মারছিলাম। এভাবেই মারতে মারতে আরও একটু গভীরে গিয়ে জাল ফেলার পর সেখানে আমাদের জালে ইলিশের একটি ঝাঁক ধরা পড়ে। ট্রলার বোঝাই করে আমরা ঘাটের দিকে ফিরে আসি। মাছের সাইজ বড় হলে কমপক্ষে ৫০ লাখ টাকা বিক্রি হতো। এফবি নাহিদা আক্তার ট্রলারের মালিক আব্দুল মান্নান ব্যাপারী বলেন, অনেক দিন ধরে সাগরে খুব কম মাছ ধরা পড়ছে, আমাদের লোকসান গুনতে হচ্ছিল। এই মাছ বিক্রি করে আগের লোকসান কিছুটা কাটিয়ে উঠতে পারবো। আলিপুরের মৎস্য ব্যবসায়ী কামাল ব্যাপারী বলেন, এই ট্রলারটি চলতি মৌসুমে তেমন একটা মাছ পায়নি। বৈরী আবহাওয়ার কারণে টানা ১০ দিন ঘাটে বসেছিল। আবহাওয়া মাছ ধরার অনুকূলে আসলে ট্রলারটি সমুদ্রে যায় গত সোমবার। আলহামদুলিল্লাহ ১০২ মণ মাছ নিয়ে ঘাটে এসেছে। আশা করি সমুদ্রে থাকা সব জেলেরাই ভালো মাছ পাবেন। কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, বৈরী আবহাওয়ার কারণে জেলেরা বন্দরে অবস্থান করছিল। বর্তমানে আবহাওয়া মাছ ধরার অনুকূলে আছে। আশা করছি প্রত্যেকটি ট্রলারে কাঙ্ক্ষিত ইলিশ মাছ ধরা পড়বে।